চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 আমার সাথে চিট করে তুই আবার আমার কাছেই ফিরে এলি। সরি প্রীতম, আমি তোকে জায়গা দিতে পারবো না, তুই চলে যা। কোথায় যাব আমি? আরমান যা বলেছে যা করেছে একদম ঠিক করেছে। কারণ যে পুরুষ তার নিজের কথা নিজে বলতে পারে না, তার স্ত্রীকে দিয়ে বলায়, তার এমনই হওয়া উচিত। কেন বাবা, নোমানের অপমান কি আমার অপমান নয়? হঠাৎ করে বাড়ির সুখ শান্তি একেবারে নাই হয়ে গেল। দেখো বৌমা, সুখ যেমন চিরস্থায়ী না, দুঃখ তেমন চিরস্থায়ী না। কাছে থেকেই বা কি হচ্ছে শুনি? আরমান দিনের পর দিন তোমাকে অপমান করে যাচ্ছে, অপদস্থ করে যাচ্ছে, কোনো কিছু হলেই তোমাকে কথা শুনিয়ে যাচ্ছে। তোমার লজ্জা করে না? হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না শিবানা। এতে ফল কখনো ভালো হবে না। যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে। আরমান তো কোনোদিন তোর কাছে ক্ষমা চায়নি, আমি ক্ষমা চাইছি। আমি ভুল করেছি, আমাকে তুই ক্ষমা করে দিস। তুই এখানে কি করিস? কিছু না, তোকে দেখছি। আমাকে দেখার কি আছে? ভেজা চুলে থেকে না অপরূপ। লাগলে লাগে, এসব বলে আমাকে খুশি করার কোনো দরকার নেই। তুই না খুব বেরসিক। অন্য কোনো মেয়ে এসব শুনলে প্রেমে পড়ে যেত। আচ্ছা তাই? দেখ প্রীতম, বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। আমি তোকে ঘৃণা করি। তবুও তো কিছু একটা করিস, আমি ধন্য। তুই আসলেই একটা নির্লজ্জ। তোর যা ইচ্ছে বল, তোর যা মন চায় বলে তুই শান্তি পেলে তুই বল। তুই গেলে আমি শান্তি পাবো প্রীতম। এ বেলাটা থাকতে দিবি বলেছিলি। আচ্ছা ঘরে যা, আসার পর তো ফ্রেশও হোসনি। সুযোগটা নষ্ট করতে ইচ্ছে করছিল না। কিসের সুযোগ? তোকে দেখার। ডিসকাস্টিং। এই যা তো, যাই গোসল টোসল করে ফ্রেশ হো, আমি দেখি তোর জন্য খাবারে কিছু করতে পারি কিনা। খাবার রেডি করেছি, আয়। আমি খাবো না। কেন খাবি না? তুই আমার উপরে রাগ করে আছিস। তুই যতক্ষণ রাগ করে থাকবি কিছু খাবো না। তোর উপর খুশি হবার মতো তো কোনো ঘটনা ঘটেনি। শম্পা, আমি সত্যি বলছি, আমার কোনো খারাপ ইচ্ছে ছিল না।
শুধু তোকে দেখবো বলেই ভাবছিলাম কি ভাবছিলি? যদি আর দেখা না হয় তোর সাথে। এসব উদ্ভট লজিক আমাকে দেখাবি না। তুই না আসলে একটা ফালতু। আমাকে কনভিন্স করার জন্য কত যে ভুনিতা করিস। ভনিতা? তোর কাছে এখন ভনিতাই মনে হবে। সময় হলে বুঝবি। সময় হলে বুঝবো মানে? কি বুঝবো? নতুন কোনো মতলব করছিস নাকি? হ্যাঁ করছি, এমন মতলব করছি যেটা তোরা কেউ কল্পনাও করতে পারবি না। দেখ প্রীতম, তোকে অনেক সহ্য করেছি, আর করতে পারবো না। তোর যদি নতুন কোনো কিছু করার ইচ্ছে থাকে তুই এখান থেকে চলে যেতে পারিস। তোর মতো বন্ধুর আমার কোনো দরকার নেই। রে রাগ করছিস কেন? আমি কি রাগের কিছু বলেছি? বলিসনি? এই মাত্র তো বললি নতুন মতলবের কথা। বলেছি, কিন্তু সেটা কি তাকে বলেছি? তোর মতলবে নিশ্চয়ই আমাদের খুশি হবার মতো কিছু নেই। জানি না, খুশিও হতে পারিস আবার কষ্টও পেতে পারিস। তোর কথা না আমি কিচ্ছু বুঝতেছি না। তোকে না আমার বিরক্ত লাগতেছে। তুই আমার সামনে থেকে যা তো। তা তো লাগবেই, কারণ আমার চেহারা তো আর আরমানের মতো সুন্দর না। তোকে না একটা চর মারবো আমি। সুন্দর? কি সুন্দর? কারণ এত কাছ থেকে তো তোকে কখনো দেখিনি, তোকে অনেক সুন্দর দেখাচ্ছে। তুই যা তো, অসহ্য লাগছে তোকে। আমি তো আর কখনো কাউকে ভালোবাসিনি তোকে ছাড়া। জানি না কিভাবে ভালোবাসতে হয়, একটু শিখিয়ে দিস। প্লিজ প্রীতম, তুই আর কি করিস না তো। আমি না ইয়ার কি করার মতো মুডে নাই। আর তুই যদি বেশি বাড়াবাড়ি করিস আমি কিন্তু আমার ঘর থেকে বের করে দিব তোকে। দিতেই পারিস, তবুও আমি যাব না। তোর বাড়ির উঠোনেই পড়ে থাকবো যতটা দিন পারি। দেখ প্রীতম, গোয়ার তুমি করিস না। তুই আমার বন্ধু দেখে আমি কিছু বলছি না, কিন্তু তুই যদি অতিরিক্ত করিস আমি কিন্তু পুলিশ ডেকে তোকে সরানোর ব্যবস্থা করব। এত সিরিয়াস হচ্ছিস কেন শম্পা? ভালোবাসা প্রকাশ করাটা কি অন্যায়? তুই তো তোর ভালোবাসা আরমানের প্রতি প্রকাশ করেছিস। আরমানের অপমান সহ্য করতে পারিস, আর আমার ভালোবাসাটুকু নিতে পারিস না কেন শম্পা? আরমান বড়লোক আর আমি গরিব বলে? তুই আরমানের সাথে তুলনা করছিস কেন? তুই তোর মতো, আরমান আরমানের মতো। হ্যাঁ জানি তো, আমি প্রীতম। আমি প্রীতমই থাকতে চাই, অন্য কিছু হতে চাই না। খুব রাগ তোর, তাই না? এসব রাগের না আমি ধার ধাই না। তুই যা করছিস এরপর তোর কোনো ক্ষমা নেই। নাস্তা না করে চলে আসলি কেন? খেতে ইচ্ছে করছিল না তাই। খেতে ইচ্ছে করছিল না নাকি রাগ করে খাসনি? আমি রাগ করলে তোর কি যায় আসে? সেটা বুঝিস? সেটা বুঝলে আমার সাথে এমন করতি না। আর আমার উপর না অধিকার ফলাবি না। তোর উপরে আমার অনেক রাগ। জানি, সেটাই স্বাভাবিক। সেজন্য তো তোর মধ্যে কোনো অনুশোচনা নেই, আর সেটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার। অনুশোচনা হলে তো আরমানকে কষ্ট দেওয়ার অনুভূতিটাই ভোতা হয়ে যায়। এটা কি তোর পৈশাসিক আনন্দ? না, প্রতিশোধের আনন্দ। তোকে কষ্ট দেওয়ার প্রতিশোধ। আমি কি তোকে প্রতিশোধ নিতে বলেছিলাম? সব কথা বলে দিতে হয় না, নিজ দায়িত্ব থেকে কিছু করে নিতে হয়। তুই তো আরমানকে কষ্ট দিতে গিয়ে আমাকেও কষ্ট দিলি। তার জন্য কি প্রায়শ্চিত্ত করতে হবে বল, আমি তাই করব। আমাকে ভুলে যা। সম্ভব না, অন্য কিছু বল। একটু আগে তুই বললি আমি যা বলবো তাই করবি। শোন শম্পা, তোর ভালোবাসা আমার শরীরের রক্তে ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে। মৃত্যুই একমাত্র সমাধান। আবার ব্ল্যাকমেল? আমি তো বলতে চাইনি, তুই শুরু করলি কেন? তুই এমন কেন প্রীতম? আরে প্রীতমরা এমনই হয়। আমাকে কি আরো কষ্ট দিতে চাস? কখনোই না শম্পা, কখনোই আমি তোকে কষ্ট দিতে চাইনি। তাহলে মিথ্যে বলেছিস কেন আমাকে আরমানের ব্যাপারে? শুধু একবার বলেছি শম্পা, আর কখনো বলবো না, কোনোদিনও বলবো না। আমি খুব ছোট হয়ে গেলাম আরমানের কাছে। আরমান নিশ্চয়ই বুঝবে তোকে,
ও এখন তোকে হয়তো খুঁজছে। এই জন্যই তো পালিয়ে এলাম, আর এসেই তোর খপ্পরে পড়লাম। কথা দিচ্ছি জ্বালাবো না তোকে খুব বেশি দিন, মাত্র কটা দিন সহ্য কর একটু। কটা দিন মানে? তুই কি এখানে থাকার মতলব করছিস? না প্রীতম, এটা সম্ভব না। আর আমি তোকে একদমই বিশ্বাস করি না। আমি লম্পট না। আর শোন, যাকে সত্যিকারের ভালোবাসা যায় তার সাথে মন আচরণ করা যায় না। সেদিন রাতে আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তোর রুমে যাইনি, বিশ্বাস কর শম্পা প্লিজ। এত অনিয়ম করিস, নিজের শরীরটা তো শেষ করে ফেলেছিস। ও কিচ্ছু না, ঠিক হয়ে যাবে। কয়েকদিন থেকে দেখছি তুই কাশছিস, তোকে ডাক্তার দেখানো উচিত। কেন ভয় পাচ্ছিস যদি মরে যাই? কি বাজে কথা, আমি কি তাই বলেছি নাকি? আচ্ছা ধর সত্যি সত্যি আমি মরে গেলাম, তখন তুই কি করবি? আবারও বাজে কথা, চুপ কর। তুই নিশ্চয়ই তখন ডক্টর ডাকবি, ডক্টর এসে দেখবে, তারপরে পুলিশ আসবে, পুলিশ এসে জিজ্ঞেস করবে তোকে এই লোকটা আপনার কি হয়। তখন তুই কি বলবি, বন্ধু না শত্রু? শত্রু বলবো। আমাকে আক্রমণ করতে এসেছিল, আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, এরপর মরে গেছে। হঠাৎ কি হলো বলতো? কিছু না, হাসতে গিয়ে একটু বিষম খেয়েছি। সব কিছু নিয়ে মজা করতে হয় না। আরে মজা করতে গিয়েই তো একটা কথা জানতে পারলাম, আমি তোর বন্ধু না শত্রু। শত্রুই তো, না হলে কেউ এমন কাজ করে? বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, তবু একটা কিছু হয়েছি যে তাতে আমি ওগো ধন্য হলাম। এই ধন্য হয়ে থাক, নতুন করে আর কিছু পাওয়ার চেষ্টা করিস না। এত কৃপণ হোস না শম্পা, আমি তোর কাছে বেশি কিছু চাইনি, সামান্য কটা দিনই তো তোর কাছে থাকতে চেয়েছি। এরপর হয়তো আর কোনোদিন দেখাও হবে না তোর সাথে, মাত্র কটা দিন। আমি চিরতরে সখা দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। ঘোড়ার চাল বুঝো, 2.5 কোট। দাবা খেলা তোমার জামাই, আর চেক হয় তোমার মায়ের ঘরে। বুঝতে পারছো? এইসব ফেলাইয়া তুমি যাইতে পারবে না বাপের বাড়ি। আম্মা, আপনি দেখি এখন সব দোষ একরকম আমাকেই দিচ্ছেন। দিতেছি। অপরাধ করলে দোষের দায় নিতে হইব না? রহমানরা আমি লেখাপড়া শিখেছি ঠিকই, কিন্তু দায়িত্ববান পুরুষ হিসাবে শিক্ষা দিতে পারি নাই। শোনো, তোমার একটা কথা কই, তুমি যদি রহমানকে ভয় দেখানোর জন্য বাপের বাড়ি যাও, তাহলে যাও, একবার না 1000 বার যাও, আমি তোমার সাথে আছি। পুরুষ মানুষকে সাইজ করার মুখ্য অস্ত্র কি জানো? এটা হইতেছে তার সামনে শুধু ঘুরে ফিরে বাপের বাড়ি যাবো, বাপের বাড়ি যাবো, এটা কম। বুঝছো? এখন যাও, কাজ কাম করো, আমার নামাজের সময় হয়েছে, আমি নামাজ পড়ব। যাও। আমি অফিসে যাচ্ছি, ফিরতে দেরি হবে।
আমি চাই না তুই এখানে থাকিস। তোর উপস্থিতি আমি নিতে পারছি না। তুই এইভাবে থাকলে আমি অসুস্থ হয়ে পড়ব। আমি কোথায় যাব? আমার তো আর যাওয়ার জায়গা নাই। কটা দিন থাকি, তারপর চলে যাব। বিশ্বাস কর, আমি তোকে কোনো বিরক্ত করবো না, প্রমিস। বেশ, তো তাহলে তুই থাক, আমি চলে যাই। আমি অন্য কোথাও থাকতে পারবো, আমার অসুবিধা হবে না। কারণ এইভাবে থাকা সম্ভব না। আমি তোকে না এক ফোঁটার বিশ্বাস করি না। এত কিছুর পর তোকে বিশ্বাস করার কোনো মানে হয় না। তোর পাল্লায় পড়ে, তোর প্রয়োজনে পড়ে একজনের তো সংসার ভাঙলাম। দেখি এখন নিজের চাকরিটা রাখতে পারি কিনা। আরমান, তুমি কি ব্যস্ত? এই তো ভাবি, অফিসের কাজ করছি, কিছু বলবে? হ্যাঁ, কিছু তো অবশ্যই বলবো, না হলে এত রাতে তোমাকে ডিস্টার্ব করতাম না। আমার সাথে কথা বলতে তোমার দিন বা রাত কি যায় আসে? না, তুমি যে পরিমাণে ব্যস্ত থাকো, আফটার অল ফিউচার বিজনেস ম্যাগনেট বলে কথা, তাই তোমার সাথে কথা বলতে গেলে আটকাই, এই আর কি। ইনসাল্ট করছো না? আমি যে একা একা ব্যবসাটা করি, ভাইয়া বা তুমি কেউ পছন্দ করো না, আমি এটা খুব ভালো করে জানি। ইনসাল্ট করতেই পারো, ভাইয়াও কিন্তু ব্যবসাটা একা একাই করছে। ব্যবসা তো করছে, একা একাই করছে, তবে কি জানো, সেটা তো তোমাদের পারিবারিক বিজনেস। ও তো একটা কলুর বলদের মতো শুধু খেটে যাচ্ছে। এটা তুমি কেমন কথা বললে ভাবি? ভাইয়া কলুর বলদ হবে কেন? ভাইয়া যে কাজটা করছে, কোম্পানি তাকে রেমুনারেশন দিচ্ছে। হ্যাঁ, রেমুনারেশন নাকি মজুরি, সেটা তো আমার খুব ভালো করেই জানা আছে। তোমার ভাই তো সেটা কোনোদিনও বুঝবে না। ও শুধু সারা জীবন খেটেই যাবে, খেটে খেটে বিজনেসটা দাঁড় করাবে। আর তারপর কি হবে বলো তো? তারপর তোমরা মাখনটা খেয়ে নেবে। কোম্পানির ল অনুযায়ী সব কিছু হচ্ছে ভাবি, কেউ বিনা স্বার্থে এখানে কাজ করছে না। ভাইয়ার যদি না পোষায়, ভাইয়া করবে না। তাই নাকি? তাহলে বিজনেসটা কে চালাবে? তোমার তো পারিবারিক বিজনেসে কোনো ইন্টারেস্ট নেই, এই প্রশ্নটা তো তোমার অবান্তর। কেউ যদি না চালায় তাহলে বিজনেস বন্ধ হয়ে যাবে।
বাবা দেখবে। ভাইয়া চাইলে ভাইয়া স্বাধীন কোনো বিজনেস করতে পারে। সে হিম্মত তোমার ভাইয়ের আছে নাকি? সে তো একটা অপদার্থ। ভাইয়ার সম্পর্কে এই ধরনের কথা বলতে তোমার খারাপ লাগে না? না, লাগে না। আর তুমি আমার নামে চাইলে তোমার ভাইয়ার কাছে যে অভিযোগ করতে পারো, যেমনটা আগেও করেছিলে। আমি অকারণে অভিযোগ দিতে যাবো কেন? চার দেয়ালে আচ্ছা কি খবর বলতো, কোনো সমস্যা? প্রীতম এসেছিল। আজ বদমাসটা আবার তোর ওখানে গেছে? মাত্র কটা দিন সম্পা, তারপরে আর জ্বালাবো না, কথা দিচ্ছি। কথা দিতে হবে না তোকে। সত্যি এবার কথা ফেলবো না, বিশ্বাস রাখতে পারিস। চুপ কর তো, অনেক বাজে হয়ে গেছিস তুই। ভেতরে চল। চোখের জলে লিখি জানি এখন অনিচ্ছা সত্ত্বেও তুই এই কাজটা করছিস, কিন্তু আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। প্রীতম, তুই অনিচ্ছা বলছিস কেন? আমি যা করছি আমি স্বেচ্ছায় করছি। স্মৃতিতে